নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজকের পর্বটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব। আজ থেকে শুরু হলো পুষ্পর বাঙাল হেসেলে। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে ম্যাঙ্গো রাইস। কেন বলুন তো বন্ধুরা, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস তো অনেক হলো, এই অস্বস্তিকর গরমে একবার ম্যাঙ্গো রাইস বানিয়ে জামাইদের খাওয়ালে তারা ভুলতে পারবে না। তো চলুন শুরু করি। এটা নিয়েছি আমি বিরিয়ানির চাল। সবার প্রথমে বলে দিই, 3 ঘন্টা আগে চালটাকে 5 থেকে 7 বার ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। এবার এখানে বসিয়ে দিয়েছি জল। একদম সহজ আর সিম্পল পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাবো আপনাদের। কোনো রকম জলের মধ্যে আমি কিছু দেবো না, লবণ টবণ দিয়ে কোনো জিনিস আমি ওয়েস্ট করতে রাজি না, সেই জন্য আমি এর মধ্যে লবণ টবণ দেবো না, কিন্তু লবণ আমি দেবো। এটা দিয়ে আমি রাইসটাকে রেডি করে নেব। যতক্ষণ রাইসটা রেডি না হচ্ছে তারপরে আমি ব্যাক করে আসছি। দেখুন বন্ধুরা, রাইসটা একদম রেডি হয়ে গেছে, কি লম্বা লম্বা হয়েছে। এবার এটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি ভাতটা ছেঁকে নিয়েছি, একদম ঝরঝরা লম্বা লম্বা ভাত হয়েছে। এভাবে আপনারাও রাইসটা রেডি করে নেবেন। আর আমি এই রান্নাটাতে কোনো রকম ঘি, আতর ঠাতর, গোলাপ জল টল কিচ্ছুর ব্যবহার করব না। আমি এমন জিনিস ব্যবহার করব যেটা আমি করতে চাইছি, মেনলি ম্যাঙ্গো রাইস, ম্যাঙ্গোর ফ্লেভারটাই যেন এর মধ্যে থাকে, সেইটা বজায় রেখে আমি রান্নাটা শুরু করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো হোয়াইট অয়েল। খুব মজাদার একটা রেসিপি কিন্তু বন্ধুরা। অয়েলটা গরম হয়ে গেছে, এখান থেকে একটু অয়েল তুলে এই হাঁড়িতে চতুর্দিকে ছড়িয়ে দেবো। আর চেষ্টা করবেন বন্ধুরা এরকম একটা খোলামেলা হাঁড়ি নেওয়ার, ব্যাস, আর দিতে হবে না। এবার মেন উপকরণ যেটা আমি দেওয়া শুরু করব, সবার প্রথমে দিয়ে দেবো বাদাম। এটা কিন্তু কাঁচা চিনে বাদাম। বাদামটা ভাজতে একটু সময় লাগবে বলে আমি আগে বাদামটা দিলাম। বাদামটা হালকা করে ভেজে নেব। এই ম্যাঙ্গো রাইসটা আপনারা চিকেন, মাটন, কোপ্তা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, দুর্দান্ত লাগবে। এবার দিয়ে দেবো, দেখুন বাদামটা অর্ধেক ভাজা হয়ে এসছে, পুরো ভাজা কিন্তু হয়নি, পুরো ভাজা হলে পুড়ে যাবে। এবার গোটা শুকনো লঙ্কা আর সর্ষে, বেশ খানিকটা কারি পাতা, খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো একটা গোটা আম, আমি জুলিয়ান করে কেটে রেখেছি। খুব পাতলা করবেন না, তাহলে গলে যাবে আমটা, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। খাওয়ার সময় যেন একটু মুখে পড়ে এরকমভাবে কাটবেন। হালকা একটু নেড়ে নেব, বাস। এবার দিয়ে দেবো আমি অল্প কিছুটা রাইস, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আবার বাকি রাইসটা দিয়ে দেবো। এবার ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। এটা একটু টক ঝাল মিষ্টি এরকম এই রাইসটা হবে। যা সুন্দর ফ্লেভার আসছে না, কি বলবো বন্ধুরা। দেখুন ঠিক এইভাবে রাইসটাকে রেডি করে নেবো। একদম রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো রাইস। এটা কিন্তু বেশিক্ষণ কুক করা যাবে না, তাহলে আমটা গলে যাবে আর রাইসটাও ভেঙে যাবে। একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িটায় ট্রান্সফার করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার ম্যাঙ্গো রাইস। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে পরিবেশন করব এটাকে। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এই ম্যাঙ্গো রাইসটাই রেডি করেছি পরিবেশনের জন্য। আম পাতার ওপরে আমি পরিবেশন করেছি। আপনাদের যেইভাবে ইচ্ছে সেইভাবে ডেকোরেশন করে আপনারা পরিবেশন করতে পারেন। আর দিয়ে দেবো কয়েকটা আমের স্লাইস। যেহেতু এটা ম্যাঙ্গো রাইস, সেই জন্য আমি আমের স্লাইস আর আম পাতার উপরেই পরিবেশন করলাম। আর এখানে কিছুটা ফুড কালার নিয়েছি। ম্যাঙ্গো রাইস বানাবো, একটু কালারফুল না হলে কি আর ভালো লাগে। সামান্য অল্প করে একটু ফুড কালার এর উপরে অ্যাড করবেন। এটা কিন্তু অবশ্যই পরিবেশনের সময় করবেন। যে পছন্দ করে তাকে দেবেন, যে পছন্দ করে না তাকে দেবেন না।
বলুন কেমন হয়েছে আমার এই ম্যাঙ্গো রাইস। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে জামাইকে বানিয়ে খাওয়াবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে।